টকশোগুলাতে আলেম ওলামাকে ডাকে না। যদি ডাকতো, যারা বড়র বড়র করে আমাদের একজন আলেমের ঠেলা সহ্য করতে পারত না। আমি মিডিয়ার সামনে চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে যে নুরানি মাদ্রাসাগুলি আছে, ওই নুরানি মাদ্রাসার একটা ছেলের সামনে তুমি যদি আলহামদু সূরা 7টা ভুল ছাড়া পড়তে পারো, ময়দানে কথা বলবো না, ময়দান ছেড়ে আমরা চলে যাব। আবার হুমকি দেয়, আমরা ওস্তাদ ছাড়া কোরআন পড়া ফেলাইছি। গতকালকে একটা টক শো দেখছিলাম রাতের বেলা, মাহফিল ছিল ঢাকা গাজীপুরে। তো গাড়িতে উঠে দেখি আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে শাহরিয়া কবিরের একটা টক শো চলতেছে। এটা আপনারা বলতে পারবেন, আমি বললে তো ঝামেলা আছে। এই বাংলাদেশের একটা চ্যানেল টক শোগুলাতে আলেম ওলামাকে ডাকে না। যদি ডাকতো, যারা বড়র বড়র করে আমাদের একজন আলেমের ঠেলা সহ্য করতে পারতো না। কালকে তো একটা স্যাম্পল দিছি মাত্র। আমরা কি দিছি? সমস্যা কি জানেন? মাঝে মধ্যে আমাদের দুই একজন আলেম নিলেও উপস্থাপিকা, এরপর আরো 5 জন একদিকে, আলেমরে বসায় আরেক দিকে, 5 জনে যাইতে ধরে, কথা কইতে দেয় না। এরকমের আছে না নাই? কালকে কিন্তু চান্দু বিপদে পড়ছিল। কতটা মূর্খ এরা, আলেমদের সাথে বসলে বোঝা যাবে। আবার হুমকি দেয়, আমরা ওস্তাদ ছাড়া কোরআন পড়া ফেলাইছি। আমি মিডিয়ার সামনে চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে যে নুরানি মাদ্রাসাগুলি আছে, ওই নুরানি মাদ্রাসার একটা ছেলের সামনে তুমি যদি আলহামদু সূরা 7টা ভুল ছাড়া পড়তে পারো, ময়দানে কথা বলবো না, ময়দান ছেড়ে আমরা চলে যাব। বেটা বেটা হায়ে হাওয়াজ আর হায়ে হুত্তি চিনে না, হেই বেড়া নাকি কোরআন নিজে নিজে পড়ে একেবারে কাম সারায় ফেলছে। চান্দু, এটা রবীন্দ্রসঙ্গীত না, এটা আল্লাহর কোরআন, এটা ওহির জ্ঞান, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা নিয়ে বান্দ্রামি চলবে না। মোসে তেল দিতেছ, তেল দিয়া লাভ নাই। আসো না কোরআনের কাছে। কোরআন কি জিনিস? এই কোরআনের ভিতরে 2 রকমের ভিটামিন আছে। কয় রকম? আলেম ওলামারা বলতে হবে কয় রকম? একটা হলো ভিটামিন সি। একটা কি? ভিটামিন সি। এটা কাফেরের কাছেও ভালো লাগে, মুসলমানের কাছেও ভালো লাগে, আবু জহেলের কাছেও ভালো লাগে, আবু বকরের কাছেও ভালো লাগে, আলেমদের কাছেও ভালো লাগে, জালেমদের কাছেও ভালো লাগে। মানে শুনতে ভালো লাগে। কোরআন শুনতে চায়। কোরআন শোনার ব্যাপারে একজনও পৃথিবীতে খুঁজে পাবেন না খারাপ লাগে, একজনও পাবেন না, সবার কাছে ভালো লাগে। কিন্তু কোরআনের ভিতরে আরেকটা ভিটামিন আছে, সেটার নাম হলো ভিটামিন ডি। সেটা কিন্তু সবার কাছে ভালো লাগে না। কোরআনের কাছে সি হলো শুনতে মজা লাগে, সবাই শুনতে চায়। কোরআনের ডি ভিটামিন যারা পায়, তারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়। তাইলে আমাদের কয়টা দরকার? কথা বলে না, কয়টা দরকার? বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হইলে গরিবের কোনো অসুবিধা নাই, যত অসুবিধা চোর বাটপারের। এই জন্যই তারা এটা বরদাস্ত করতে চায় না। আপনারা বলেন তো, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ শব্দটা আছে না নাই? আল্লাহ শব্দটা লিখতে প্রথম অক্ষরটা কি? আপনারা বলেন তো, আল্লাহ শব্দের প্রথম অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, প্রতি অক্ষরে কয় নেকি পাবে? কিন্তু এই কোরআনের ভিতরে সবচেয়ে দুষ্ট লোক ফেরাউনের নাম নাই? ফেরাউনের নাম লিখতে প্রথম শব্দ অক্ষর কি? কথা বলে না। ফেরাউনের ওই শব্দের ফা থেকে যদি কেউ ফাটা উচ্চারণ করে, তাহলে তার কয় নেকি? কথা আসতে বলেন কেন? তাহলে আপনারা বলেন, এখানে একটা হিকমত আছে না নাই? আল্লাহ শব্দের আলিফ তাও 10 নেকি। দুষ্ট লোকের ফা, নামের আগের ফা, এটা বললো, তাহলে হিকমত আছে না নাই? এই হিকমতটা হলো, সুশীল সমাজের অসুশীল লোকেরা যখন বলে
যে হুজুরেরা এই দেশটাকে, মৌলবাদীরা এই দেশটাকে সাম্প্রদায়িক বানাতে চায়। আমি মিডিয়াকে সাক্ষী রেখে, আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাই, পৃথিবীতে সম্প্রীতির ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম, সমতার ধর্ম একমাত্র ইসলাম আর কোরআন ছাড়া কেউ সমতা দিতে পারে না। এবার আরেকটা প্রশ্নের জবাব দেন। এই পৃথিবীতে দুই ধরনের লোক আছে, ধনী গরিব। ধনীদের মধ্যে কেউ লাখপতি, কেউ কোটিপতি, কেউ হাজারপতি। গরিবদের মধ্যে আলাদা কিচ্ছু নাই। কিন্তু আপনাদের এলাকার লোকদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন ধনীদেরকে বেশি ভালোবাসেন নাকি গরিবদেরকে বেশি ভালোবাসেন? কথাটা আসতে বলেন কেন? গরিবদেরকে আল্লাহ যে ভালোবাসেন তার একটা মূল কারণ আছে না নাই? মূল কারণটা হলো, এই পৃথিবীতে যত ধনী আছে ম্যাক্সিমাম ধনীরা, 99% ধনীরা গরিবের সম্পদকে হরণ করতে চায়। কিন্তু আমরা যারা গরিব, আমরা কোনোদিন ধনীদের সম্পদের দিকে চোখ তুলেও তাকাই না। তাকাই নাকি? কথা আসতে বলেন কেন? তাকাই নাকি? এলাকার প্রভাবশালী লোক এলাকার সব জমি কিনতে চায়, গরিবের কাছে যা আছে সব উনি কিনবে। সভাপতি সব ঠিক কয় না? কথা ঠিক না বে ঠিক? কিন্তু আমরা যারা রিক্সা চালায় খাই, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা কিন্তু কোনোদিন বড় লোকের সম্পদ হরণ করতে চাই না। এটাই প্রমাণ করে আমার আল্লাহ এই জন্যই আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহর নবী বললেন হাদিসের বর্ণনায়, কিয়ামতের ময়দানে ধনীদের চাইতে দরিদ্র লোকগুলাকে আল্লাহ 500 বছর আগে জান্নাত দিয়ে দিবেন। কয়শো বছর? চিল্লায় বলেন কয়শো বছর? আরেকটা ভালোবাসা নেন আল্লাহর কাছ থেকে, আপনাদের কাছে জানতে চাই। বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো করোনা ভাইরাস। জোরে বলেন কি ভাইরাস? আরো জোরে বলেন কি ভাইরাস? করোনা ভাইরাসের সময় নিরাপদে গরিবেরা আছে না নাই? ধনী যারা, ওই আলোচনা আজকে করব না, একটু বলে দিয়ে যাই। যাদের টাকা পয়সার অভাব নাই, বাঁচতে চায়, হাত মৌজা, পাও মৌজা, কান মৌজা, চোখ মৌজা, এমন পোশাক পরে মনে হয় যেন চাঁদের দেশের থেকে নাইমাইছে। কথা ঠিক না বে ঠিক? কুমিল্লা একটারে পাইলাম, বললাম ভাই চাঁদের দেশের থেকে কবে আইছেন? আপনার তো নীল আমস্ট্রং এর মতো লাগে। কয় হুজুর বাঁচতে চাই। আমি বললাম লাভ নাই, কারণ আল্লাহ যাকে টান দিবেন দুনিয়ার কেউ তাকে রাখতে পারবে না। আর আল্লাহ যাকে বাঁচায় দিবেন দুনিয়ার কোনো মহামারী তাকে টাচ করবে না। কোটি টাকার মালিক নিজেকে প্যাকেট করে চলে বিদায় হয়ে গিয়েছে। আর আমাদের এলাকার রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা হাত মৌজা কেনার টাকা নাই, পা মৌজার কেনার টাকা নাই, মাস্ক কেনার টাকা নাই। সকালবেলা ফজরের নামাজ পড়ে সিএনজি নিয়ে, অটো নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রাতের বেলা ঘরের ভিতরে ফিরে তার গাড়ির ভিতরে সুস্থ লোক, অসুস্থ লোকগুলা প্যাসেঞ্জার হিসাবে উঠল। আজ থেকে 9 মাস আগের থেকে এই মহামারী চললো, তার গাড়ি চালানো চললো। আল্লাহর রহমতে এখনো সিএনজি ড্রাইভারেরা, অটোওয়ালারা, কৃষকেরা, তরকারি ব্যবসায়ীরা নিরাপদে আছে না? পৃথিবীতে যত ধর্মের লোক আছে বিপদে পড়লে তাদের স্রষ্টাকে ভুলে যায়। আর পৃথিবীতে একটা জাতি আছে বিপদে পড়লে স্রষ্টাকে বেশি বেশি ডাকে। সেই জাতির নাম কি? এত আসতে বলেন কেন? কি নাম? নোট করেন কথা। সারা পৃথিবীতে যখন করোনা ভাইরাস ছড়ায় গেল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় দিলেন, খবরদার এখন থেকে 3 জন লোক আর একসাথে হওয়া যাবে না, আলাদা আলাদা থাকো। স্বামী স্ত্রীর মধ্যে ডাইরেক্ট পার্টিশন হয়ে গেছে। বউ জামাইরে কয় খবরদার কাছে আইবা না, জামাই বউর কয় কাছে আইবা না। স্বামী আক্রান্ত হয়েছে, বউ বাপের বাড়িতে চলে গেছে। স্বামী ভালো হওয়ার পরে আবার বউ যখন ফেরত আইছে, এবার স্বামী জিদ্দের ঠেলা কয় তোরেও তালাক, তোর মায়েরও তালাক, তোর নানিরও তালাক। মনে আছে না নাই? করোনা ভাইরাস ছড়ায় গেছে, এখন আর মাখামাখি করা যাবে না, কাছে আসা যাবে না। আমি এমনও দেখেছি একই ড্রয়িং রুমের ভিতরে বসে বসে টেলিভিশন দেখতেছে,
মায়ের মুখও মাস্ক, বাপের মুখও মাস্ক, সন্তানদের মুখও মাস্ক। বাঁচতে চায়, হাহাকার লেগে গেল। খ্রিস্টানেরা তাদের গির্জাগুলিকে তালা লাগায়া দিলেন, ইহুদিরা তাদের প্যাগোডাগুলা তালা লাগায়া দিলেন, হিন্দুরা তাদের মন্দিরগুলাতে তালা লাগায়া দিলেন। এখন আর স্রষ্টাকে ডাকা যাবে না। কিন্তু একটা জাতি পৃথিবীতে আছে যারা স্রষ্টার সাথে সম্পর্ক ছিন্ন করেন নাই, একটা মসজিদে এক ওয়াক্ত আযান আর জামাতও বন্ধ রাখেন নাই, আর সেই জাতির নামই হলো মুসলমান। বুকে হাত দিয়া বলেন, আপনাদের এলাকার মসজিদগুলা তালা ছিল? এক ওয়াক্ত আযানও কি বন্ধ ছিল? এক ওয়াক্ত নামাজে জামাতও কি বন্ধ ছিল নাকি? আমার ভাইয়েরা, বাংলাদেশের মিডিয়া আর কিছু কিছু নেতারা অনবরত টেলিভিশনের সামনে এসে কয়, করোনাকালীন সময় যে সমস্ত পুলিশ ভাইয়েরা ডিউটি করলেন তারা হলো করোনা যোদ্ধা, যে সমস্ত ডাক্তার আর নার্সরা ডিউটি করলো তারা হলো করোনা যোদ্ধা। বলছে কি বলে নাই? চিন্তা করেন, করোনা ভাইরাস কি দেখা যায়? কথা আসতে বলেন কেন? দেখা যায়? আচ্ছা যোদ্ধা বলুক, আমরা এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মাথা ব্যথা আরেকটা জায়গায়। যারা ডিউটি করলো করোনাকালীন তারাই যদি যোদ্ধা হয়, যারা পুলিশ ভাইয়েরা ডিউটি করলেন জীবনের ঝুঁকি নিয়ে তারা যোদ্ধা, যারা ডাক্তার নার্স মানুষের সেবা করলেন তারা যোদ্ধা, মেনে নিলাম। কিন্তু আমাদের বাংলাদেশে 8 লক্ষ মসজিদে 8 লক্ষ মুয়াজ্জিন, 8 লক্ষ ইমাম আছে না নাই? তারাও তো এক ধরনের যোদ্ধা, কারণ তারা তো জীবনের ঝুঁকি নিয়ে আযানও বন্ধ করেন নাই, নামাজের জামাতও ছেড়ে দেয় না। ঠিক কিনা?